শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক ক্লাসের প্রয়োজন এবং প্রত্যেক ক্লাসেরই পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন আসে 100% প্রশ্ন আসে। বিষয়টা হচ্ছে কি, স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, চলতি দায়, এগুলো কোনগুলো হিসাব, এই হিসাবগুলো কী? প্রাথমিকভাবে আমরা যেটা জানি, এক বছরের অধিক সময় যে সম্পত্তিগুলো থাকে তাকে স্থায়ী সম্পত্তিগুলো, এক বছরের কম সম্পত্তিগুলোকে চলতি সম্পত্তি বলে, আর এক বছরের কম সম্পত্তি এগুলোকে চলতি বলে। কিন্তু এই সংখ্যা দিয়ে তো আমরা আর হিসাব মনে রাখতে পারি না। এই হিসাব মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা কবিতা লিখে দিচ্ছি। এই কবিতার মাধ্যমে তুমি স্থায়ী, চলতি দায় সব কিছু নির্ণয় করতে পারবে। কবিতাটার আগে একটা গল্প বলি তোমাদেরকে। আমাদের কবিতায় দুজনকে খুব ভালোবাসে, একজনকে প্রপোজ করতেছে, যে মিথ্যা ছলে বলে কৌশলে ফেলাইতেছে। এই বিষয় নিয়ে আমরা এই গল্পটা শুনবো। শুনতে শুনতে আমরা স্থায়ী সম্পত্তিগুলো, চলতি সম্পত্তিগুলো আমরা মনে রাখতে পারবো। দেখো, বোর্ডে খেয়াল করো। একটা ছেলে একটা মেয়েকে বলতেছে, ধরো ছেলেটার নাম দিলাম আমরা এক্স। এক্স বলতেছে কাকে? এক বলতেছে কি, দালান কোঠা, যানবাহন আছে আমার ভূমি। তার কাছে সব আছে, দালান কোঠা, যানবাহন আছে আমার ভূমি। শরীর জুড়ে আসবাবপত্র যন্ত্রপাতি তুমি। শরীর জুড়ে আসবাবপত্র যন্ত্রপাতি তুমি। কম্পিউটারের সফটওয়্যার শিখে দেখাও ঢং। টাইট ফিটিং পোশাক পরে করো কত রং। খেয়াল করো, এই যে কবিতাটা, এই কবিতাটার মধ্যে তুমি স্থায়ী সম্পত্তি বের করে ফেলতে পারবা। কিভাবে দেখো, এই যে দালান কোঠা, এই যে যানবাহন, এই যে ভূমি, এই যে আসবাবপত্র, এই যন্ত্রপাতি, এই কম্পিউটার সফটওয়্যার মানে কম্পিউটার সরঞ্জাম, তাদের ফিটিংস, এগুলো সব হচ্ছে কি স্থায়ী সম্পত্তি। তাহলে তুমি 4টা লাইন মনে রাখলে তোমার স্থায়ী সম্পত্তি শেষ আজকে থেকে। দালান কোঠা, যানবাহন আছে আমার ভূমি, শরীর জুড়ে আসবাবপত্র যন্ত্রপাতি তুমি। কম্পিউটার সফটওয়্যার শিখে দেখাও রং। টাইট ফিটিং পোশাক পরে করো কত রং। সম্পত্তিগুলো কি কি পাইছি আমরা এখানে একটু লিখি। দালান কোঠা, দালান কোঠা, দালান কোঠা পাইছি আমরা। এরপর আমরা পাইছি যানবাহন। আচ্ছা, যানবাহনের একটু খেয়াল করো। যানবাহন বা গাড়ি, যদি গাড়ি থাকে তাহলে গাড়িটা এখানে হবে। ভূমি, এখানে আমরা পাইছি ভূমি, প্রথম লাইন 3টে। এরপর আছে আসবাবপত্র, আসবাবপত্র। এরপর পাইছি যন্ত্রপাতি। এরপর পাইছি আমরা কম্পিউটার মানে অফিস সরঞ্জাম, যেটা থাকে অফিস সরঞ্জাম যেটা থাকে এটা লিখবা। এটা ফিটিংসটা, ফিটিংস কিন্তু নতুন করে এটা স্থায়ী সম্পত্তি, এটা মনে রাখবা। এগুলো হচ্ছে তোমাদের স্থায়ী সম্পত্তিগুলো। এখন আমাদের যে এক্স যাকে কবিতাটা শুনেছে, সে তার কবিতা রিপ্লাই দিচ্ছে। দেখো, এক্স এর গার্লফ্রেন্ড নাম হচ্ছে সকিনা। সকিনা রিপ্লাই দিচ্ছে, কি বলছে দেখো, উত্তর দিচ্ছে, অগ্রিম করেছে খরচ, অগ্রিম করেছে খরচ, হাতে নাই টাকা। অগ্রিম করেছে খরচ, হাতে নাই টাকা। দেনাদার হয়ে নিলে বিল, ব্যাংক জমা ফাঁকা। মজুত নে পূর্ণ, দায় অনাদায় পড়ে, বিলম্বিত বিজ্ঞাপনের আশায় মাটির ভেঙে। প্রদত্ত ঋণে জ্বরে অনাদায়ী সুদের ঝর্ণা, সকিনার মনে শুধু হু হু কান্না। দেখো, এই সকিনা যে এক্সকে যে কথাগুলো বলছে, সকিনা সেগুলো লিখি আমরা। অগ্রিম খরচ, সকিনা বলছে অগ্রিম খরচ, অগ্রিম খরচ। হাতে নাই, হাতে নগদ, হাতে নগদ। এই হাতে নাই মানে নগদ, ঠিক আছে? হাতে নাই টাকা। দেনাদার হয়ে দেনাদার, তাহলে আমরা পেয়ে গেছি দেনাদার। এই দেনাদার, দেনাদার হয়ে নিলে বিল, বিল মানে প্রাপ্য বিল, বিল মানে তোমাদের প্রাপ্য বিল। কি সুন্দর মনে রাখতে পারবা। ব্যাংক জমা, তো লেখাই আছে। এগুলো সব কি চলতি সম্পত্তি, আমরা যেগুলো আলোচনা করতেছি এখন। তারপর আছে মজুত পূর্ণ। মজুত পূর্ণ মানে কি? সমাপনী মজুত পূর্ণ, সমাপনী মজুত। আচ্ছা, আয় অনাদায়ী,
তাহলে অনাদায়ী আয়, অনাদায়ী আয়। বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণ। এই হচ্ছে বা যে সুদগুলো রয়েছে এগুলা। এখন দেখো এই যে চক্রের যে আনসারটা দিছে, এই চক্রের আনসারগুলো হচ্ছে তোমার সব চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি। এগুলো হচ্ছে চলতি সম্পত্তি। আর উপরে যে আমাদের এক্স যে কথাগুলো সকিনাকে শুনাইলো বিয়ে করার জন্য, এগুলো সব হচ্ছে স্থায়ী সম্পত্তি। তাহলে আমরা আবার ক্লাসটা, দালান কোঠা যানবাহন আছে আমার ভূমি, এখানে দালান কোঠা যানবাহন সব হচ্ছে কি ভূমি, এগুলো সব হচ্ছে কি স্থায়ী সম্পত্তি। দালান কোঠা যানবাহন আছে আমার ভূমি, শরীর জুড়ে আসবাবপত্র যন্ত্রপাতি তুমি। এই দুই লাইনে আমরা পাঁচটা অন্তকে স্থায়ী সম্পত্তির নাম শিখতে পারবো। দালান কোঠা যানবাহন আছে আমার ভূমি, শরীর জুড়ে আসবাবপত্র যন্ত্রপাতি তুমি। কম্পিউটারের সফটওয়্যার শিখে দেখাও কত ঢং, টাইপ ফিটিং পোশাক পরে করো কত রং। তাহলে এই টাইপ ফিটিং এর ফিটিংসটা হচ্ছে কি আমাদের স্থায়ী সম্পত্তি, কম্পিউটারটা আমাদের স্থায়ী সম্পত্তি, আসবাবপত্র সম্পত্তি, যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তি, যানবাহন বা গাড়ি, দালান কোঠা, ভূমি, এগুলো সব হচ্ছে কি স্থায়ী সম্পত্তি। ওগুলো বলতেছে অগ্রিম করেছে খরচ, হাতে নাই টাকা, দেনদার হয়ে নিলে বিল, ব্যাংক জমা ফাঁকা। ব্যাংকে ওটা এনে কিছু না, এগুলো সব ছাপা মারছে এক্স, এগুলো সব ছাপা মারছে। আর সফিন এগুলো সব ধরে ফেলছে, ওই কারণে তো সে তাকে দাম দিচ্ছে না, ওই কারণে দাম দিচ্ছে না, ওই কারণে সে বলতে তুই ডং কর, তুমি মিলতেছে না, ডং করতেছ। ওই কারণে সকিনা বলতেছে কি, সকিনা তো সব খবর লইছে, অগ্রিম করেছে খরচ, হাতে নাই টাকা, দেনাদার হয়ে নিলে বিল, ব্যাংক জমা ফাঁকা, মজুত নেই পূর্ণ, আয় অনাদায়ী পরে, বিলম্বিত বিজ্ঞাপন আসা মাটির ভেঙে, প্রদত্ত ঋণে ঝরে অনাদায়ী সুদের ঝর্ণা, সকিনার মনে শুধু হু হু কান্না। তো এই কারণে সকিনার যে কথাগুলো এগুলো সব হচ্ছে চলতি সম্পত্তি, আর হচ্ছে আমাদের কথাগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি। আমরা এখন চলতি সম্পত্তি স্থায়ী সম্পত্তি আর ভুলবো? আমার তো মনে হয় না আর কেউ বলবে। এখন এটা শিখে আমাদের লাভটা কি হবে, কোন কোন জায়গায় আসে এটা, বিশেষ করে নবম দশম শ্রেণী এইচএসসি লেভেলের একটা প্রশ্ন 20% শিউর থাকবে, 20% শিউর থাকে কি চলতি ও স্থায়ী সম্পত্তির পরিমাণ কত, চলতি ও স্থায়ী সম্পত্তির পার্থক্য, চলতি দায় এবং কি চলতি সম্পত্তির পার্থক্য দেখো, 100% আসবে। এবং কি উপরে ক্লাস অফ ফিক্সড অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট, এগুলো তোমার আসে, এগুলো তোমার জানতে হবে। আমরা এতক্ষণ সকিনা এবং কি এক্সের কথা শুনে স্থায়ী সম্পত্তি এবং চলতি সম্পত্তি সম্পর্কে ভালোভাবে জেনেছি। এখন আমরা চলতি দায়টার সম্বন্ধে জানবো। পাওনাদার হৃদয়, পদে বিলে মন বার, ব্যাংক জমা অতিরিক্ত যেন ভালোবাসার দ্বার, বকেয়া খরচের মতো গাথা দূরত্বের ছায়া, বন্ধকি ঋণের সুদে বাধা প্রেমের মায়া। এখানে যে শব্দগুলো আছে, আমি কবিতা পড়ছি ঠিক আছে, এই কবিতা সকল শব্দ চলতি দায়। কিভাবে দেখো, পাওনাদার, পদবি, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া খরচ, বন্ধকি ঋণের সুদ, এগুলো সব হচ্ছে কি চলতি দায়। তাহলে আমরা চলতি দায় এগুলো লিখতে পারি না। চলতি দায়, চলতি দেখি কি আছে আমাদের এক্সের যে কথাগুলো বলছে, এক্সের কথাগুলো চলতি দেয় কি বলছে, পাওনাদার, পদেয় বিল, আচ্ছা ব্যাংক জমা অতিরিক্ত, তারপর আছে বকেয়া খরচ, বন্ধকি ঋণের সুদ, এই সবগুলো হচ্ছে সব কি চলতি দায়। তাহলে তুমি চলতি দায় শিখতে হলে তুমি কবিতাটা মুখস্থ রাখলে হচ্ছে, কি বলছে, পাওনাদার হৃদয়, প্রদয় বিলের মন বার, ব্যাংক জমা অতিরিক্ত যেন ভালোবাসার দ্বার, বকেয়া খরচের মতো গাথা দূরত্বের ছায়া, বন্ধকি ঋণের সুদে বাঁধা প্রেমের মায়া। এই প্রেমের কবিতাটা যদি তুমি শিখতে পারো তাহলে তোমার চলতি দায়গুলো শেষ। তাহলে আজকে আমরা যেটা শিখলাম, চলতি দায়, চলতি সম্পত্তি, স্থায়ী সম্পত্তি, এই কবিতাটার মাধ্যমে শিখে নিবা। ইনশাল্লাহ আমাদের এটা শিখলে তুমি কিন্তু আর্থিক বিবরণী করতে গেলে বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, আর্থিক বিবরণী এবং বিভিন্ন জায়গায়
এই সম্পদের শ্রেণী বিভাগ সব ক্ষেত্রে কিন্তু তোমার খুব উপকার আসবে। এবং তুমি এটা শিখলে তুমি হিসেব বিজ্ঞান যে আমরা 100% ধরবো হিসেব বিজ্ঞান বইটার তোমার 10% পড়ার শেষ আজকে। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবে। আগামীতে আমাদের আমাদের পেজটা বেশি বেশি লাইক শেয়ার করবে। আমরা আরও ভালো কিছু তোমাদের নিয়ে আসবো এবং কি আমরা অতি শীঘ্রই আর্থিক শ্রেণী করাবো। এবং যারা অনার্স মাস্টার্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওইটা আমরা করাবো। তোমরা এগুলো শিখো। আমি অ্যাকচুয়ালি 9-10 করানোর কারণটা হচ্ছে 9-10 মানে বেসিকটা তুলে আনার কারণটা হচ্ছে কি, যখন তোমাকে আমি বড় একটা চ্যাপ্টার নিয়ে যাব তুমি তখন পারবে না, ওইখানে আমরা বেসিকটা শেখানোর চেষ্টা করতেছি। তাহলে আজকে থেকে স্থায়ী সম্পত্তি চলতি দেওয়ায় তোমাদের শেষ। ধন্যবাদ, ভালো থাকবে সবাই, লাইক শেয়ার করবে এবং তোমার বন্ধুদেরকে ইনবক্সে পাঠিয়ে দিবে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছে না, তাদেরকে দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ।